আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মিষ্টি দই বানিয়ে দেখেছি। আর আমি এর আগেও একবার দই বানিয়েছিলাম, কিন্তু আজকেরটার মতো অতটা পারফেক্ট হয়েছিল না। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটি কড়াই নিয়েছি, এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। আর এটা আমি আগে থেকে একবার জাল দিয়ে রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। এজন্য আমি এখানে দিয়ে দিব 3 কাপ দুধ দিয়ে দিব, আর 1 কাপ আমি রেখে দিব। টোটাল এখানে 1 কেজি পরিমাণ দুধ আছে। এটা আমি ভালোভাবে জাল দিয়ে নিব। তো এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো, কারণ বেশি রাখবো না, এতে হয়তো উতলে যেতে পারে। আর আমি যদি খেয়াল না করি তাহলে পড়ে যাবে। এই জন্য আমি মিডিয়াম আঁচে এটা অনবরত নাড়বো আর জাল দিতে থাকবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুধটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেবেন। অনেক সময় কিন্তু দই বানাতে গিয়ে ছানা কেটে যায়, এর জন্য বলছি দুধটা ভালোভাবে ছেঁকে নেবেন এবং ভালোভাবে জাল দিয়ে নেবেন। অনবরত নেড়ে যাচ্ছি, কারণ অনেক সময় নিচে লেগে যেতে পারে। তো আমি এটা কমিয়ে নেব, মানে কমিয়ে একেবারে অর্ধেক করে নেব। এই জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা জাল দিয়ে নিচ্ছি। আর আজকে আমি ক্যারামেল দই তৈরি করব। এই জন্য আমি এক সাইডে এটা হতে দিব আর অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করে নিব। একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় আমি 6 চামচের মতো চিনি দিয়েছি। 6 চামচের মতো চিনি কত পরিমাণ জানি না, তবে আমি যতটুকু মিষ্টি রাখবো ততটুকু দিয়েছি। আপনারা যতটুকু মিষ্টি রাখবেন ঠিক ততটুকু দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে এটা আমি নাড়বো না, একটু সমান করে দিব, তাহলে চারপাশ থেকে একইভাবে ক্যারামেলটা কালার আসবে এবং ভালোভাবে গলে যাবে আর কি। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি, কারণ মিডিয়ামে রাখবো না, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে। ক্যারামেল তৈরি করা হচ্ছে একটা ধৈর্যের বিষয়। এখানে শুরু থেকে নাড়া যাবে না বা কোনো পানি অ্যাড করা যাবে না। হয়তো দেখেই বুঝছেন আমি এই পর্যায়ে কিন্তু একবারও নেড়ে দেইনি, কিন্তু এবার আমি নেড়ে দিব, কারণ নিচের দিকে লাল হয়ে যাচ্ছে, মানে কালারটা চলে আসছে, কিন্তু উপরের চিনিগুলো এখনও করেনি। তো এই পর্যায়ে আমি এটা অনবরত নাড়তে থাকবো যাতে সমানভাবে কালার আসে এবং চিনিগুলো গলে যায়। ক্যারামেল কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়বো, কারণ আমি কালারটা একটু ডিপ নিয়ে আসবো এই জন্য। তো এ পর্যায়ে দেখেন হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিব আমি, যেটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। আর এ পর্যায়ে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। অনবরত এটা নাড়তে থাকবেন আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু এটা আবার গলে যাবে। তো আমি আস্তে জালে এটা আবার গলিয়ে নিচ্ছি। পুরোপুরি গলে গেলে কিন্তু কালারটা অন্যরকম আসবে, এই দেখুন। এবার আমি যে দুধটা জাল দিয়ে অল্প করে রেখেছিলাম তার মধ্যে এটা মিক্স করব। তো এবার পুরোটাই আমি ঢেলে দিব। হয়তো দেখে বুঝছেন আমি আগেরবার দুধ জাল দিয়ে কতটা কমিয়ে ফেলেছি। এবার আমি এটা অনবরত নাড়তে থাকবো আর কিছুক্ষণ এটা আমি জাল দিব যাতে আরেকটু কমে যায়, তাহলে কিন্তু দইটা অনেক টেস্ট হবে। আমি কিন্তু বেশি মিষ্টি করব না, যার কারণে আমি অল্প চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করেছি। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় ও টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমি চুলা অফ করে দিয়ে কিন্তু এটা একটু নাড়ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, আর এর মধ্যে একটা আঙ্গুল চোবানো যায়। ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি যে পাত্রে দইটা জমতে দিব সে পাত্রে এটা ঢেলে নিব। অনুষ্ঠান বাসায় যখন দই ভরে তখন কিন্তু এই পর্যায়ে এটা খেতে অনেক টেস্টি লাগে। আমরা অনেকবার খেয়েছি। এর মধ্যে টক দই অ্যাড করব। সেই টক দইটা আমি একটা কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম, এক্সট্রা পানিটুকু ঝরে গেছে। এবার এটা ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। আর দুধটা কিন্তু একেবারে ঠান্ডা থাকতে হবে, মানে কুসুম ঠান্ডা, একটা আঙ্গুল চোবানো যাবে, নয়তো কিন্তু দুধটা ফেটে যাবে। তো এবার অনবরত এটা নাড়বো, আর নাড়া হয়ে গেলে এটা আমি কিন্তু এবার জমতে দিব ভাপে। মানে আমি আজকে দইটা তৈরি করবো ভাপে। এর আগের বার আমি ভাপে তৈরি করি নাই। তো এখানে আমি রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর একটা পুরাতন তোয়ালে বা আপনাদের কাপড় থাকলে দিয়ে দেবেন। আর দইটা দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এটা হতে দিব প্রায় 30 মিনিট। 30 মিনিট পর আমি 2 থেকে 3 ঘন্টা জুড়ে ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি এটা বের করে নিয়েছি। আর ওভারনাইট রাখলে আরও ভালো হতো। তো দেখুন এই পর্যায়ে কেমন হয়েছে দইটা, আসলে অনেক সুন্দর হয়েছে। আর কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে। ও হ্যাঁ,
টক দই কিন্তু কোনো প্রকার পানি রাখবেন না। যদিও আমি খুব তাড়াহুড়ার কারণে টক দই পানি ছিল, তাই জন্য দই থেকে পানি ছাড়ছে। যদিও এর আগের বার আমার এরকমটা হয়েছিল না, তো কিছু করার নেই। তবুও কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে। আপনারা বাসায় তৈরি করতে পারেন, আর এটা কিন্তু সহজ পদ্ধতিতে। তো বাসায় তৈরি করে ঝটপট খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন।